বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর, কাশিমপুর থানার অন্তর্গত জরওন ঈদগাহ ৬ নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগরে সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের মাগফেরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রাণপ্রিয় গাজীপুরবাসী, পাশেই কাশিমপুর কারাগার, ওখানে আমার বহু ভাইয়েরা এখনো পর্যন্ত আছেন, তাদেরকেও সালাম জানাচ্ছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি, মুসলমানদের সংস্কৃতি এবং ঐতিহ্য এটা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, এদেশে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে, মুসলমানদের কোরআনের প্রচারে কোনো অনুমতি কোনো ফেরেশতার নেওয়ার দরকার নেই। গত পরশুদিন মনে হয় আমি পাবনাতে যাচ্ছিলাম কুষ্টিয়া থেকে, গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আছেন আমাকে বলছে, হুজুর কোরআনের কথা বলতে গিয়ে এই 14-15 বছর বহু বাধার সম্মুখীন হয়েছেন, এদেশে এখন মুক্তভাবে কোরআনের কথা বলবেন, কোরআন যেভাবে যেই ফোর্সে জানিয়েছে ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই। কেউ বাধা দেওয়ার কথা বললে আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলব। তো দুইটা কথা জানিয়েছে কমিটিকে জানাতে। এক নম্বরে মহিলাদের প্যান্ডেল যেন আলাদা হয়, আর ওখানে কোনো পুরুষ যেন দায়িত্ব না থাকে। 2 নম্বরে ওনাদের জন্য আলাদা অজু এবং টয়লেটের যে ব্যবস্থাগুলো ওয়ান টাইম হলেও যেন অন্তত মানুষ বুঝে 8টা 10টা 15 20টা এগুলো কমিটি করে দেয়। আপনি আগে এটাই জানিয়ে দেবেন। আপনাদের মাহফিলের মাধ্যমে সারা দেশে যেখানে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল নেওয়া আছে আমি জানিয়ে দিলাম, আপনারা এই কাজগুলো করবেন। কোরআন প্রসারে কোরআন প্রতিষ্ঠায় এখন আশা করছি সামনে আর কোনো বাধা আমাদের থাকবে না, যদিও ষড়যন্ত্র বসে নেই। গতকালকেও একটা ষড়যন্ত্র হওয়ার পায় তারা চলছিল, আমাদের ছাত্র বন্ধু যারা আছে তারা রুখে দিয়েছে। এর কয়েকদিন আগে আর একটা হয়েছিল বিচারপতি দিয়ে, সেইটাও রুখে দিয়েছে। আমার মনে হয় যাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সে কাবা শরীফ ধ্বংস করতে যারা এসেছিল সে আবাবিল পাখি দিয়ে যেমন সাহায্য করেছিলেন, পদে পদে জালেমদেরকে বিদায় দেওয়ার পরে যা হচ্ছে আল্লাহ নিজে মনে হয় হাতে করে করছেন। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন সাহায্য আসবে আল্লাহর, আপনি তখন বিজয় দেখতে পাবেন। আল্লাহর এই সাহায্য ছাড়া আমাদের এই বিজয় আমার যেটা মনে হয় সম্ভব না। বিজয়ের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর আয়াত ছিল, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সাহায্য আসবে, আপনি বিজয় দেখতে পাবেন। শুধু এতটুকুই না, বিজয় যখন আসবে আপনাদের, আপনি দলে দলে পালে পালে ইসলামে মানুষ প্রবেশ করছে, এই দৃশ্য দেখতে পাবেন। আমার তো মনে হচ্ছে যে দৃশ্য আরম্ভ হয়েছে এই 18-20 দিনে। আর কোরআনে কারিম প্রতিষ্ঠার জন্য যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে বা করবে সামনে, অগ্রণী ভূমিকা যারা পালন করছে ময়দানে, এনাদের যে অ্যাক্টিভিটিস বা এখলাস, যে শ্রম তারা দিয়ে যাচ্ছে মানবতার জন্যে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমানের এই বৃদ্ধ যুবক না, এই বয়সে যে শ্রম দিচ্ছে। আমরা যে সময় কোরআনের কথা বলার জন্য শোনার জন্য বসছি, এই সময়ে বাংলাদেশে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা, তাদের আগ্রাসনের কারণে প্রায় 12-13টা জেলা এখন পানির নিচে। উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বিষয় এ বাংলাদেশ তার কাছ থেকে আমার মনে হয় কিছু শিখতেছে। এই অবস্থায় ঐক্যের ডাক দিয়ে 75টার উপরে
শুধু ইসলাম নিয়ে যারা দল করে, রাজনীতি করে এই দেশে, তাদেরকে সব এক জায়গায় করার চেষ্টায় আছে এবং সফলও হচ্ছে। এই কঠিন মুহূর্তে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয়গুলো আমাদের ভেতর থেকে অহংকার, হিংসা, তাকাব্বরি এবং মনের ভেতরে যে কালিমাগুলো আছে দূর করতে না পারি, আবার কোন সালেম এসে যদি চেপে বসে ও পাথর সরানো কিন্তু কিয়ামত হয়ে যাবে। একটা উদাহরণ পড়ছিলাম, একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে। প্রতিদিন তাদেরকে নাস্তায় সিঙ্গাড়া দেওয়া হয়। সিঙ্গাড়া নাম শোনেননি? 20 জন এসে নালিশ দিয়েছে হোস্টেল সুপার যিনি আছে তার কাছে যে আমরা এই সিঙ্গাড়া আর খাবো না, আমরা অন্য কিছু চাই নাস্তায়। উনি চিন্তা করলেন একবারে তো হুট করে বন্ধ করা যায় না। সবাইকে ডাক দিয়ে বললেন, যে যা খেতে চাও কাগজে লিখে দাও। একবারেই 20 জন হাত তুলেছে যে আমরা সিঙ্গাড়া খাবো না। সিঙ্গাড়া খাবো না বলে যারা আদেশ দিচ্ছে বা আহ্বান জানাচ্ছে, এদের সংখ্যা মাত্র 20 জন। কয়জন এখনো বাকি আছে বলেন? এর ভেতরে হয়তো 16 জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই, 15 জন লিখে দিয়েছে হয়তো যে পাউরুটি কলা চাই। এভাবে দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখা গেল যে 20-এর উপরে আর পার হচ্ছে না। 20-এর বাইরে যারা ছিল তারা কি সংখ্যায় কম না বেশি? কত বেশি বলেন তো? 4 ভাগ। কত বেশি? এরপরেও কারোরটা পাস হয়নি, হয়েছে কারটা? ওই 20 জনেরটা। এই জন্য আমাদের অবস্থান সামনে কিন্তু এরকম আসতেছে। আমরা নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি করে ভুল বুঝে এতদিন যা করেছি, এটা কিন্তু আমরা একা করেছি তা না, আমাদেরকে করানো হয়েছে। আমি গোয়েন্দা বিভাগদের কাছ থেকে বহু তথ্য পেয়েছি এই 3 বছর জেলে থাকার কারণে। ওখানে তো সব রাজা, মহারাজা, মহারথী ওখানে আছে। ওনারা জানিয়েছে যে ইসলামকে এ দেশে যেন দাঁড় করাতে না পারে, সেই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষের ভেতরে মতভেদ তৈরি করার জন্য জেনারেল মানুষগুলো যা করে করুক, হুজুর ছাড়া, টুপিওয়ালা ছাড়া এর যেন এক জায়গায় হতে না পারে। যদিও সংখ্যায় এরা একেবারে কম না। কম নাকি? আমার মনে হয় এদেশে আমরা যারা শুধু টুপি মাথায় দেয় আর কারো লাগার কথা না, শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যায় আর ওদের ষড়যন্ত্র যদি কাজে না লাগে। দায়িত্বে যিনি ছিলেন এতদিন 41 সাল টার্গেট দিয়েছিলেন, অতদিন লাগবে না, 41 ঘন্টায় দেশে ইসলাম দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন যেভাবে যাচ্ছে এবং বিভিন্ন জেনারেল মানুষগুলো, এমনকি আজকে 3 জন হিন্দুকে দেখলাম, তারা ডাক্তার শফিকুর রহমানের হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন করবে। জামাত ইসলামী বাংলাদেশে ওরা অলরেডি যোগ দিয়েছে। মূর্খ মানুষ না তারা, প্রত্যেকেই শিক্ষিত, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা। তারা বুঝতেছে যে এই জামানা যা শুরু হয়েছে, 15 বছর যা দেখলাম, মানবতার ফেরিওয়ালা বিভিন্ন মানুষের নামে আমরা শুধু শুনেছি, বাস্তবে তাদেরকে দেখি নাই। যেটা এখন দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের ভেতরে। এই যে পাশেই কারাগার, আমি ছিলাম এখানে 3টা বছর। ডাক্তার শফিকুর রহমান সাহেব 4 তলায় ছিলেন, আমরা ছিলাম, উনি 2 তলায় ছিলেন, আমরা ছিলাম 4 তলায়। ডক্টর সাথে 4 দিন ছিলাম। যে ব্যবহার আমি পেয়েছিলাম, ওনার যে আচরণ, ওনার যে আমল বা ওনার যে অবস্থান, ওনার ইমানের আমলের, আমরা হাজারো আলেম ছিলাই, ওই পর্যায়ে আমরা এই জেনারেল মানুষের কাছে হেরে গেছি। ওনার এক একটা সেজদায় কেটে যেত 45 মিনিটে 1 ঘন্টা করি, আর 1 ঘন্টায় আমাদের 10 রাকাত নামাজ হয়ে যায়। আমার যতটুকু বিশ্বাস আমার মনের, আমার ইমানের, এই অ্যাক্টিভিটিস এবং ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পালে পালে মানুষদেরকে ইসলামী আজ প্রবেশ করাচ্ছে। এটা যেন অব্যাহত থাকে। 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 20 ভাগ মানুষ চাইতো যে ইসলাম কায়েম হোক।
এই 18-19 দিনের ব্যবধানে এখন প্রায় 35 ভাগের উপরে মানুষ অলরেডি চাচ্ছে যে দেশে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশটা চলুক। আমরা তো দেখলাম এই 53 বছর, যদিও আমরা 33 বছর, আমার মুরব্বী যে বসে আছে, এই সমস্ত মানুষগুলো তো দেখেছে যে বাবা চালিয়েছে যে কেমন লাগে না, দেখে নাই? স্বামীও চালিয়েছিল, মানুষ দেখেছে। চাচা চালিয়েছে, জোর করে হোক আর যেভাবে হোক, তাও মানুষ দেখেছে। বউ চালাইলো, দেখলাম, অন্তত আমি দেখেছি। ভাবিও চালিয়েছিল, দেখেছিলাম। এখন শুধু দেখতে বাকি আছে যে এ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে চালান, এই কারাগার লাগবে না। কারাগার লাগবে কোন কারণে? এটা দিয়ে চললে অপরাধ হলে যে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে, অপরাধ শেষ। এখানে বছরের পরে বছর মানুষকে কারণে অকারণে আপনি আটকিয়ে বেকার কষ্ট দেবেন কোন কারণে? আমি যে সিঙ্গাড়ার উদাহরণ দিলাম, 100 জনের মাত্র 20 জন চায়, 80 জন মানুষ থাকার পরেও তাদেরটা পাস হয়নি। এই কারণেই এ বাংলাদেশের মুসলমানগুলো আজ আমরা যদি এক হতে পারতাম, এ 3 বছরে যে নির্যাতন, জুলুম, অত্যাচার শিকার আমরা হলাম, বিশেষ করে আলেমেরা, 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ, চরমনায়ের কিছু মরিদ ভাই সহ আমরা। একজন হিন্দু ছিলেন জেলা, এই লোকটা আমার সামনে একটা মুসলমানকে, দাড়িওয়ালা মানুষকে, একটু মনে হয় কমান্ড মানে নাই, এই জন্যে লোক দিয়ে যেভাবে পিটিয়েছে, ওই সময় মনে মনে হচ্ছিল যে এদেশে 96 ভাগ মুসলমান আর মাত্র 4 ভাগ ওরা। আর কিভাবে পেটটা কোনো খুব বেশি বড় জিনিস না, মানে ছিল না। একদিন একটু হইচই হচ্ছিল, ওই বাইরে যেতে নিষেধ করেছে, উনি একটু গিয়েছে। প্রত্যেকটা এরিয়া তো ভাগ ভাগ করা আছে, একটু বের হয়েছিল রাস্তায়, যেভাবে মারধর করলো, নিচতলায় নিয়ে আটক করে, আবার এই যে ডান্ডা বেড়ি দিয়ে, মানে সহ্যের বাইরে এই অবস্থা তৈরি হয়েছিল শুধু আমাদের এই মতানৈক্যের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃশ্য যেন আর কোনোদিন আমাদের দেশে সামনে নিয়ে না আসে। আমরা যেন দেখতে পাই যে আল্লাহর এই কালাম দিয়ে আমাদের এই 56,000 বর্গ মাইল চলছে। আশপাশে যারা শত্রুতা করার, ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ধমকে অনেকেই থেমে গেছে, কিন্তু তারা গোপনে চালাচ্ছে। তাদের তো পেছনে ভয় আছে, 7 সিস্টার যদি একবার ভেঙে যায়। ওরা যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ করেছিল, এখন পাকিস্তান আর বাংলাদেশ মিলে ভারতকে টুকরা টুকরা করে ছাড়বে, শুরু হয়ে গেছে। আমাদের যেমন ছাত্ররা বিষয় এনে দিয়েছে, পাকিস্তানও মনে হয় কয়েকদিন পরে চলে আসবে ইনশাল্লাহ। এরপরেই দেখবেন ভারতও শুরু হয়ে গেছে। কোরআনের কথা শুনতে এসেছি, আমরা তাফসীর আকারে কথা বলবো। ওখানে লেখা আছে তাই যে আল্লাহ আমাদেরকে, কঠিন মুহূর্ত চলছে যেহেতু বাংলাদেশে, কত মানুষ পানির নিচে, কত মানুষ বিনা কারণে অকারণে এই জেলখানায় পচতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য নিয়ে আসলে আমরা খুশি এবং আনন্দ চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এ কোরআন আমি আপনাকে এই জন্যে দেইনি যে আপনি মার খাবেন। এ কোরআন এই জন্যে দেয়নি যে অন্য দেশের মানুষ আপনাকে পানি দিয়ে ডুবিয়ে মেরে ফেলবে না। লিতাশকার ব্যাখ্যায় আধুনিকভাবে যদি বলা যায়, দুঃখ কষ্ট সহ্য করার জন্যে, হুমকি ধমকি খাওয়ার জন্যে কোরআন আমি দেইনি। কোরআন দিয়েছি আপনি সবার উপরে থাকবেন। নবীজিকে যতগুলো নাম দিয়ে আল্লাহ ডাক দিয়েছিলেন, তার ভেতরে 2 নম্বরের নাম হচ্ছে তহা। ওনাকে আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে ইয়াসিন বলে। কি বলে বলেন তো? বলেন। তাফসিরে কাবীরে আল্লাহ পাক মুফাসসির যারা ইয়াসিন শব্দের তাফসীর করতে গিয়ে তারা দিয়েছেন ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সাজ্জেদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরউদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি
উনি 5টা বিষয় সামনে নিয়ে এসেছেন। মুফাসসির বলেন সিন মানে আল্লাহ বুঝিয়েছেন সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখেছি, মুফাসসিরের কথা বলছি, উনি জানিয়েছেন সাজ্জিদুল আলামিন মানে শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র এই পৃথিবী না, এই 228টা রাষ্ট্র নিয়ে দুনিয়া গঠিত এখন। এর বাইরে যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত জায়গায় মানুষ যেতে পারে, যেমন চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, যত জায়গায় যেতে পারে ওখানেও যদি কেউ বসবাস করা আরম্ভ করে, সেখানেও তাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই, ইয়াসিন, হে নেতা। পৃথিবীর অন্য কাউকে আল্লাহ এ শব্দ দিয়ে ডাকেননি, হে নেতা, না, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ইন্ডিকেট করেছেন। সাইয়্যিদুল আলামিন দিয়ে বোঝা যায় পৃথিবীর কোন জায়গা না, যে কোন গ্রহে যদি আপনি বাস করতে জানেন, তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে তাদের প্রয়োজনে। এই জন্য যদি মঙ্গলে যান, সেখানে যদি রাসূলুল্লাহকে নেতা মানা লাগে, তাহলে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্যের নেতৃত্ব মানা যায়? শুধুমাত্র বদ্ধ পাগল ছাড়া কোন মানুষ এই পৃথিবীর ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতৃত্বে আসনে বসাতে পারে না। এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্য না। গাজীপুরবাসী খুব খেয়াল করে শোনেন, এটা দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হতো, আল্লাহর কসম আমি এ জায়গায় বলতাম না, এটা সম্পর্কিত আখিরাতের সাথে। আল্লাহ পাক জানিয়েছেন ময়দানে মহাশারে মানুষ যখন হাজির হবে, ওই সময়ে মানুষকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য 3টি স্টেপে সাজাবো। প্রথমেই মানুষকে ডাক দেওয়া হবে আল্লাহর সামনে দল দল করে। কোরআনে কারীম জানাচ্ছে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো স্রেফ একা একা। কয়জন করি? এদের স্বাধীন হয়ে গেল কয়েকদিন আগে, দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। এরপরে অনেক ভণ্ড এখনো বসে নেই এই কথাটাকে কোরআনের বিরুদ্ধে পুরা উল্টা সাজিয়ে মানুষকে এখনো ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। কোনো চিন্তা করবা না, চিন্তা নেইও, আমরা আছি, পার করে দেব। দুনিয়ার এই ছোট্ট জীবনে যদি অনেকে পার করতে গিয়ে ধরা খায়, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডাকবে। কোনো মানুষ আপনার সাথে প্রথম স্টেপে থাকবে না, স্রেফ আপনি একা সামনে দাঁড়াবেন আল্লাহর। একটু নিজের দিকে তাকিয়ে পেছনের জীবনের দিকে একটু হিসাব মিলান তো। সত্যি যদি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এটা পড়, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি কারো জিজ্ঞাসা লাগবে না, তুই নিজেই যথেষ্ট। এখানে যত আসামি জেলখানায় আছে গাজীপুর, কাশিমপুর সহ, প্রত্যেকটি আসামিকে আদালতে তোলার সময় বিচারক কিন্তু জিজ্ঞাসা করে তার অপরাধ সম্পর্কে, যেটা করেছেন কিনা। বিশেষ করে 164 যখন নেয়, ম্যাজিস্ট্রেট কিন্তু জিজ্ঞাসা করে যা যা বললেন আপনি এগুলো করেছেন কিনা। আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাহি রাব্বিকা
রাব্বিকুমা তুকাদ্দিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি অপরাধীকে জিজ্ঞাসা করব না যে এটা করেছিস কিনা। কিয়ামতের দিন আমি তার শরীরের ভেতরে অপরাধগুলো ফুটিয়ে তুলব। এর তাফসীরে আমি 10 প্রকার আকৃতির কথা পেয়েছি। মানুষের চুল ধরবে অপমান করার জন্যে, আর কদম মানে পা ধরবে। ফেরেশতারা এই দুইটা নিয়ে তাকে জাহান্নামে ফেলার জন্য রওনা দেবে। আল্লাহ পাক বলবেন দাঁড়া, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরান ফাসলুকু। এর 70 হাত বা গজ বিশাল শিকল দিয়ে বাঁধ। এটা বাধা হবে এই কারণে যেন অপমানের মাত্রা আরো বেড়ে যায়। এই 15টা বছরের যে দৃশ্যগুলো আমি আদালতে দেখেছি, বিশেষ করে আমার 3 বছরে, সাইকুল হাদিসের সন্তান সাইকুল হাদিস এবং হাজারো আলেম। আজকে একজন মাজলুম আলেম বের হয়েছে, মুফতি জসিমউদ্দিন রহমানী। আল্লাহ পাক তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। এই আলেমদের জুতা টানার যোগ্যতাও যারা দায়িত্বে ছিল তাদের ছিল না। অথচ এই মানুষগুলোকে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, তাও যেটা দিলে হাত কেটে যায়। মাজায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত। আর বিভিন্ন তালায় ওই জালেমদের দোসররা জালেমরা থেকে টিপ্পনি কাটতো। দেখ কি অবস্থা। আমার মনে হয় পুরা বিষয় আল্লাহ পুরাটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে। এই কালামানিকের যে অবস্থা, ওর নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে। এ শয়তানটা বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ববোধ করেছিল যে আমি তাকে ফাঁসি দিয়েছি। গাজীপুরবাসী, আমার তো মনে হচ্ছে এখন যে জালেমগুলোর ওপরে মানুষের ক্ষোভ, রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে, কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ পানি মারছে, কেউ কিল ঘুষিত ফিরে আসে। এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস অনুযায়ী এটা আলেমদের বরদোয়ার ফল। বিশ্ব নবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম। পৃথিবীর মানুষেরা সাবধান, তুমি আর যাই করো না কেন মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা, কারণ এটা একটা কঠিন বিষয়। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুম যদি বরদোয়া করে আর আল্লাহর মাঝে কোনো পর্দা, কোনো ফারাক থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে, এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি। পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতের ভেতরে হ্যান্ডকাপ, মাজার ভেতরে সে এত মোটা মোটা দড়ি। 2-3 জন 4 জন পুলিশ হাত ধরে রাখে, আর একজন টানতেছে, গরু টেনে নিয়ে যাচ্ছে। দুনিয়ায় যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে, আখিরাতের বিচার তো আলাদা। এই জন্য কিয়ামতে আপনি একা দাঁড়াবেন, কোনো সাক্ষী লাগবে না। আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আমল নামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড়, ডান হাতে যারা পাবে ফায়াকুলু হাউ মকরাউ কিতাবিয়া, ওরা নিজে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। বাংলার মানুষেরা, পাশে যেহেতু কারাগার, হাজারো মানুষ এখন যারা আছে, আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি, হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক জায়গায় 10,000 আছে, এখন মনে হয় আরো বেশি। এই মানুষগুলো এই মাগরিবের পরে, এশার পরে এদের অনুশোচনা শুরু হয়।
সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যে যা করছি দুনিয়াতে, কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো? এজন্য নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন। আমি নিজের থেকে এখন শুরু করব। আমি যদি সত্যি এখনই মারা যায়, আমার এই 33 বছরের যে রেকর্ড আল্লাহ আমাকে দেখাবে, আমি যেন সম্মুখে পড়তে পারি, এরকম কাজ এখন থেকে আরম্ভ করব। জীবনের আসল সফলতায় তো ওইটা, ফামাং সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন তো সফল যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় আর জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ তাকে এগিয়ে দেই। সুতরাং এমন আমল, এমন কাজ, এমন বই আমি তৈরি করতে চাই যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারবো। বলেন আমিন। কিয়ামতে যেহেতু সর্বপ্রথম আল্লাহ বিচার ব্যবস্থায় আপনাকে আমাকে একা ডাকবে, স্রেফ কেউ থাকবে না। মরিয়মের এই 95 নম্বর আয়াত অনুযায়ী যদি এখনো কেউ ধোকায় পড়ে থাকেন যে না আমার বাবা আছে বাঁচাবে, এই আয়াত অনুযায়ী তো পুরা মিথ্যা আশ্বাস। কথা বলেন না কেন? কেউ থাকবে না পাশে, আপনি স্রেফ একা থাকবেন। বিচারের দ্বিতীয় স্টেপে আল্লাহ এবার ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, কিয়ামতে এবার আর তোকে একা না, তোকে ডাক দেব আমার দরবারে তোর নেতার সাথে। কার সাথে? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, আপনার কপালে আগুন লাগবে। আল্লাহ পাক বলেন, কিয়ামতে আমি তোকে তোর নেতার সাথে ডাক দেব। ও গাজীপুরবাসী, নিজের মনকে প্রশ্ন করেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, ওকে যেহেতু আল্লাহ আগে ডাকবে, এরপরে পেছনে আপনাকে, আপনার কি মনে হয় এখন আপনি যার পেছনে এখনো পর্যন্ত আছেন, ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ কি মাফ করবে বলে মনে হয়? আপনি এখনই যদি বলেন না, আপনি তো ধরা খাবেন। ও বলছে ঠিক, ও ধরা খাবে, তাও ঠিক। ধরা যেন খাওয়া না লাগে, এই কারণেই তো রাইফি সাহেবে আয়োজন দিয়েছে। কোরআন দিয়ে শোনানোর জন্যই লিখেছে তাফসীরুল কোরআন মাহফিল। আমি তো কোরআন দিয়েই বলছি, একটা কথাও বাইরের বলেছি। সুতরাং আহ্বান জানাচ্ছি, আমি বড় দরদ নিয়ে, মায়া নিয়ে, আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে যে আপনি ধরা খাবেন। এখনো পর্যন্ত অনেক জালেম, জালেমের দোসর এখনো স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। আমার মনে হয় যার মনের ভেতরে বিন্দু পরিমাণ একটু বিবেক, একটু অনুশোচনা কাজ করে, তার সামনে যদি শুধু আয়না ঘরটা ভেসে আসে, কোনোদিনও জালেমের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কথা না। কি মর্মান্তিক বিষয়, আপনি একটু ভাবেন। শুধু আমি মাঠের নিচে ছিলাম, কি অসহায় মনে হয় নিজেকে। তাও তো আমার একটু বড় জায়গা ছিলাম, কিন্তু ব্যারিস্টার আমান আজমি ভাই সহ যারা ছিলেন ওদের কবরের মতো জায়গায় রেখে দিত। এই জুলুমের সাথে যারাই জড়িত, এখনো যদি বিশ্বাস না হয়, যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, এই আয়না ঘরটা টুরিস্ট স্পেস হিসাবে রেখে দেন। মানুষ যেন, তামাম দুনিয়ার মানুষ বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল। এটা জুলুমের একেবারে সর্বোচ্চ পর্যায়। এটা বেঁচে থাকা মানুষও জানে না। আপনি যদি মেরে ফেলে সংবাদ দিয়ে দিতেন যে অমুককে মেরে ফেলেছে, তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে বসতো যে বাপ মারা গেছে। কি অবস্থা বলেন তো ব্যারিস্টার আরমানের, তার স্ত্রীকে আপনি কি জবাব দেবেন কিয়ামতে? আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, যদি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ না করে, কোরআন হাতে নিয়ে বলছে আপনি চির জাহান্নামী, কেউ পারবে না আপনাকে বাঁচাতে। হ্যাঁ, আল্লাহ বলেন আল্লাহ পারবে না, কারণ আল্লাহ পাক ছেড়ে দিয়েছে ব্যারিস্টার আরমানের বড় উপরে। এটা হক্কুল ইবাদের ভেতরে 8টা বছর স্বামী থেকে আপনি তাকে আলাদা করে রেখেছেন, ও জানতোই না যে দুনিয়ায় আছে।
আমি কয়দিন থেকে আমার অবস্থা হালচাল শেষ হয়ে গেছে, আর সে 8টা বছর। এরপরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে কথা বলে, কি বলেন তো, বলে বিবেক কি বলে তার?